দাঁড়া আওয়াজ সময় তোর মনে সেলফি আমি সামনে ভিডিও করতেছি। হ্যাঁ, তুই ইন্ট্রোডিউস করে দে বনটাকে। ভাই আপনি বনের মধ্যে কি করেন একা? খুব ভয়ঙ্কর বন। আচ্ছা বলুন, বন বন সম্পর্কে বলুন। এটা হলো সুন্দরবনের একদমই অপোজিটে, এটাকে বলে ঝাউবন। তো এখানে আমরা আছি এখন বর্তমানে কুয়াকাটা থেকে আমরা 40 টাকার মতো গাড়ি ভাড়া দিয়ে এখানে এসেছি, যেটা হচ্ছিল একটা বিচের দিকে, একটু ওদিকে ধরো। এখানে বিচ থেকে আমরা এসে এখানে একটা দেখতে পাচ্ছি ঘন একটা বন, মূলত এই যে গাছগুলো ছিল ঝাউ গাছ। তো এখানে সবচেয়ে দর্শনীয় যে বিষয়গুলো, এখানে যে গুচ্ছাকারে সারিবদ্ধভাবে রয়েছে অসংখ্য ঝাউ গাছ, যেটা আসলে একটা প্রকৃতি একটা লীলাভূমি প্রদর্শিত করছে। তো এখানে মেইন আকর্ষণীয় হলো যে এই ঝাউ গাছের সারিবদ্ধ যে দৃশ্যটা, সবুজের সমারোহ, এবং এখানে দর্শনার্থী যারা আছে এইখানে আসে, এবং এখানে যে এসে যে জিনিসটা তারা পাচ্ছে, একটা ন্যাচারাল একটা ব্রেথ পাচ্ছে, একটা নিঃশ্বাসের একটা প্রশান্তি পাচ্ছে। এখানে ঘন গাছ, এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত অক্সিজেন, মানে এখানে ঢুকলেই একটা একটা আত্মিক একটা প্রশান্তি আসে। তো আলটিমেটলি এই জায়গাটার মেইন বৈশিষ্ট্য হলো যে এখানের যে একটা এনভায়রনমেন্ট, আসলে এটা খুবই প্রকৃতিকে টানে। তো আলটিমেটলি এই জন্য আসলে এই জায়গাটা খুবই বিখ্যাত। আচ্ছা আপনি আসি। আচ্ছা আপনি আমাদের বলুন যে এই যে গাছগুলো এটা কি প্রাকৃতিকভাবেই হয়েছে নাকি এটা সরকারের কোনো পদক্ষেপ ছিল? আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এখানে যদি আমরা বলি যে সরকারি বা এখানে ব্যক্তিগত উদ্যোগে কিনা, তো এখানে আমরা জানি যে একটা গাছ যদি হয় সেটা অবশ্যই র্যান্ডমলি হতে হয়, যদি ন্যাচারালভাবে। আমরা যেহেতু দেখতেছি এটা একটা সারিবদ্ধ, এবং প্রত্যেকটা গাছের ডিস্টেন্স প্রত্যেকটা থেকে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করতেছে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই সরকারের কোনো পদক্ষেপ। আর এটা যেহেতু খুবই একটা খুব সুন্দর একটা প্লেস, এজন্য সরকার এটাকে একটা দর্শনীয় স্থান হিসেবে ঘোষণা করেছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার সাথে কথা বলবো।